এর উপরে কিন্তু গ্যাং রেপ করা হয়েছিল, গণধর্ষণ করা হয়েছিল, তার লজ্জার স্থানে রড দিয়ে মারা হয়েছিল। সেদিনও কিন্তু সন্ত্রাস একটা ধর্মীয় পোশাক পরিধান করেছিল। আমরা বলিনি কোন ধর্ম কোনোদিন সন্ত্রাস ছড়াতে পারে না, না, সেদিনে একটা ধর্মীয় পোশাককে তারা ব্যবহার করেছিল। সন্ত্রাস কোন ধর্মীয় ধর্ম আশ্রয় দিতে পারে না, আর কোন সন্ত্রাস কোন ধর্মীয় ব্যক্তিত্ব হতে পারে না, আর কোন ধর্ম সন্ত্রাসকে আশ্রয় দিতে পারে না। সেদিন একটা ধর্ম তারা ব্যবহার করেছিল, আজ হয়তো একটা ধর্মকে তারা ব্যবহার করছে। তাদের ধর্ম কিন্তু সন্ত্রাসী, যখন যেটা দরকার হয় সেটাকে ব্যবহার করে। কথা বুঝতে পারছেন? বিস্তারিত কথা বলার সুযোগ নেই। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আমাদের দায়িত্ব ঐক্য, একতা, ভ্রাতৃত্ব, মানবতা, সম্প্রীতি, মানুষকে ভালোবাসা, মানুষকে ভালোবাসতে শিখুন। আল্লাহ রাসূল বলছেন, একটা মানুষ যদি মসজিদের নববীতে 1 মাস ইতিকাফ করে, তাকে যে সওয়াবটা দেয়া হবে তার থেকেও বেশি সওয়াব দেয়া হবে অপরের উপকার করার জন্য, অসহায়ের পাশে দাঁড়াবার জন্য, বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করার জন্য। যদি কেউ একটা কদমকে আগিয়ে দেয় উপকার করার জন্য, 1 মাস মসজিদের নববীতে ইতিকাফের থেকে বেশি সওয়াব পেয়ে যাবে। চাচা তাহাজ্জুদের নামাজ পড়ে বসে আছে, চাচা যাবে না, পাশের বাড়ির লোকটা কাতরাচ্ছে দেখতে, বলে ওর সাথে 5 বছর আমার কথা নেই। তাহাজ্জুদ গুজা ফেটিয়ে ফেলবে, কবরে ঢুকো, আদা থ্যাতলানো করবে, থোরকুচা করবে। আমার কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন? মুআমিলাতটা ঠিক রাখেন। আপনি নামাজি, আপনার পরিচয় কি? আপনি নামাজি হয়ে যদি মুখে বিড়ি থাকে, আপনি টুপিওয়ালা, আপনার পরিচয় কি? টুপি মাথায় দিয়ে যদি লোকের আল কেটে নিজের দিকে বাড়িয়ে নেন, আপনি দাড়িওয়ালা, আপনার পরিচয়টা কি? কথায় কথায় যদি আমি আপনি মিথ্যে কথা বলি দাড়ি রেখে, কি কথা ঠিক না? যাক, আলোচনা অনেক। মূল কথা এটা, সামনে জিলহজ মাস আসতে চলেছে। যারা সাহেবে নেশাব হবেন তাদের জন্য কুরবানি ওয়াজিব হয়ে যাবে। যাদের জন্য কুরবানি ওয়াজিব, তাদের দায়িত্ব প্রতিবেশীর হক আদায় করা, এবং তার সাথে সাথে বড় দায়িত্ব, আমি একটা ইবাদত করব, অন্য স্বজাতির মানুষ যেন কষ্ট না পায়। আপনি পশু জবাই করার আগে কিছু সতর্কতা হবে। সাবমার্সিবলে পানি থাকবে, ফোর্সে পানি রক্ত ধুয়ে চলে যাবে। পশুর ভিডিও ছবি ফেসবুকে আপলোড করবেন না। মানুষের সামনে বেশি পশুকে নিয়ে ঘোরাঘুরি করার দরকার নেই। আপনি নিয়ে আসলেন, আপনি নিয়ে আপনার মতন রাখলেন, নির্দিষ্ট ঘেরা জায়গায় পর্দা খাটিয়ে সুন্দরভাবে আপনি জবা করলেন। যখন আপনি কোনো পশুর গোস্তকে নিয়ে কাউকে দিতে যাচ্ছেন আত্মীয় স্বজনের বাড়িতে, বাইকে কোনো সাদা পলিথিন ব্যবহার করবেন না, কালো পলিথিনে ব্যাগে ভরবেন, সুন্দর করে নেবেন, কোনো গন্ধ না বেরোয়, এদিকেও খেয়াল রাখতে হবে। হঠাৎ করে দাঁড়িয়ে গুটকা খেচ্ছেন, আপনার পশুর গোস্ত আপনার কি বলে ব্যাগ বাইকে ঝুলছে, আপনি বাজারের উপরে বাইক দাঁড় করিয়ে গুটকা কিনছেন কেন? আগের দিন গুটকা কিনে নেন না, ওই দিনেই কেন দাঁড়াতে হবে? যেখানে যাচ্ছেন সেখানে যান, গোস্ত দেন সেখানে দিয়ে, সেখানে পশুর গোস্ত মেনটেন করে আত্মীয়তার সাথে দেখা সাক্ষাৎ করে চলে আসেন। বাজারে উনি আপনার কি বলে বাইক এক জায়গায়, সাইকেল এক জায়গায়, উনি আর এক জায়গায় গল্প করছে, কোথায় যাচ্ছি? বলে আত্মীয়র বাড়িতে পশুর গোস্ত দিতে যাচ্ছি। কেন? আপনি যে কাজে যাচ্ছেন পরিবেশ ঠিক রাখার জন্য, সেই কাজ করে এসে আপনি গল্প করেন। আমার কথাটা কি ভুল হচ্ছে নাকি? আল্লাহ এগুলো কেন? এই এক বর্তমানের সিচুয়েশন অনুযায়ী সতর্ক থাকতে হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করে। আমরা ডিফেন্সিভ, আমরা কোনোদিন ফ্রন্টে এসে আমরা কোনো এলোমেলো করব না। আমরা নিজেদেরকে নিয়ন্ত্রিত রাখবো। এটাই ইসলামের শিক্ষা, এটাই ভ্রাতৃত্বের শিক্ষা, এটাই মানবতার শিক্ষা। কেউ চোখ রাগালেও আমরা তাদেরকে বুকে জড়াবার চেষ্টা করব। কেউ হাত তুলতে আসলেও আমরা হাত মিলিয়ে তাদেরকে কাছে টানার চেষ্টা করব। কথা ঠিক না? আল্লাহ আমাদের সকলকে, তা বলে এটা আমাদের দুর্বলতা মনে করবেন না, এটা আমাদের উদারতা। এটা আমাদের দুর্বলতা নয়, এটা আমাদের উদারতা, এটা আমার রাসূলের আদর্শ। তাহলে এটা দুর্বল ভাববেন না আমাকে, আমাদেরকে। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। একের পর এক উলামা হযরতরা আসবেন, পীরজাদা ভাইজানরা আসবেন। আমি তো ঘরের ছেলে, সব এলাকায় আল্লাহ শুকর আপনাদের দোয়ায়, গ্রামে পাড়ায় মহল্লায় এলাকায় যত জলসা জুলুস ওয়াজ মাহফিল যত গ্রাম আছে মোটামুটি সবই ঘোরা আছে। বছরে একবার না একবার, দুটো তিনটে জলসা হলে দুটো তিনটেতেই আসে। আল্লাহ পাক কবুল করেন। এখানে বসে আছে সব গ্রামের নাম বলে দেবো ইনশাআল্লাহ। আমি যে কটা মুখ দেখতে পাচ্ছি গ্রামের নাম বলে দিতে পারবো।
এই রকম সম্পর্ক আপনাদের সাথে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। বিদায় নিয়ে আপনাদের খেদমত থেকে গুনাহগারের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আসেন সকলে একটু আমরা একটু নিয়ামত হিসাবে একটু পড়ে নিই, সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি तमाम গুনাহ হইতে তওবা করিতেছি, জানা গুনাহ অজানা গুনাহ, ইচ্ছা করে গুনাহ, জাহিরি বাতিনি, সগীরা কবীরা, শিরক বিদআত, সমস্ত গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বায়াত হইতেছি, বায়াত ইস্তিকামত সুন্নাত, বায়াত তরিকত, বায়াত সুন্নাত রাসূল। উপর হাত সাওবান সিদ্দিক, যিনি মুস্তাফিজ হচ্ছেন পীরে কামেল শাহ সুফি আলা হযরত আবু ইব্রাহিম মুহাম্মদ